এই 7টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম হয়ে গেলে জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নম্বর কালিমা। কালিমা আপনি জানেন, এই কালেমা আপনি যদি ধারণ করতে পারেন, কালেমা আপনি যদি পড়তে পারেন, কালেমা যদি আপনার অন্তরে ফিট করতে পারেন, কালেমা যদি আপনি কালেমা এনেছেন, এই কালেমা জানার কারণে আপনাকে জ্বালায় দেওয়া হবে। এই কালেমার উপরে থাকার কারণে, ইসলামের উপরে থাকার কারণে আপনাকে আগুনে জ্বালায় দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, হত্যা করা হবে, আপনার উপরে হামলা মামলা হবে। কিন্তু আপনি সহ্য যদি করতে পারেন, এই কালেমাকে যদি ধারণ করে সহ্য করতে পারেন, আপনি হক কথা বলবেন, ইসলামের পথে থাকবেন, কোরআনের পথে যদি থাকতে পারেন, আর আপনার উপরে জেল জরিমানা হবে, হামলা মামলা হবে, আপনি যদি সহ্য করতে পারেন তাহলে আপনি মরবেন আর সরাসরি জান্নাতে চলে যাবে। আর যদি মনে করেন যে সুবিধাবাদ জিন্দাবাদ, একদিকে চলে গেলাম, বাম রাস্তায় চলে গেলাম, আমার জীবনে কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ আসবে না, কোনো বিপদ আসবে না, আমি আরো টাকা খুশি খাইতে পাবো, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে। সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি সুন্দরভাবে রুকু করবেন, সুন্দরভাবে সিজদা করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি না আমরা। আজকে গ্রামের দিকে তাকায় দেখেন, গ্রামের মধ্যে 100 জন মানুষ যদি বাস করে, 100 জনের ভিতরে 5 জন মানুষ নামাজ পড়ে, বাকি 95% মানুষ নামাজ পড়ে না। কারণ মৃত্যুর ভয়ই নাই আমাদের ভিতরে, মৃত্যুর ভয় নাই আমাদের ভিতরে। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের ভিতরে মৃত্যুর কোনো ভয় নাই। আমরা মনে করছি যে আমরা সারা জীবন থাকবো, আমরা দুনিয়াতে সারা জীবন থাকবো, এই জন্য আমরা মৃত্যুকে ভয় করি না। একটাবার চিন্তা করেছেন, আপনি যদি এই মুহূর্তে মারা যান তাহলে আপনার অবস্থা কি হবে? নাম্বার 3, আপনি যদি 40 দিন টানা ইমামের পিছনে, 40 দিন টানা ইমামের পিছনে তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, ওই সময় আপনি আল্লাহু আকবার বলে যখন তাকবীরে উলা, এটা হলো তাকবীরে উলা, এই তাকবীরে উলা শুধু যে 40 দিন নামাজ পড়তে পারেন, তাকে 2টা পরমানে দেওয়া হয়। একটা হলো মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয়, দ্বিতীয়টা হলো জাহান্নামের আগুন থেকে জাহান্নাম তার জন্য হারাম করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য টানা 40 দিন আপনি যদি আমল করতে পারেন, তাহলে আপনার জন্য মুনাফিকের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে এবং আপনার জন্য জান্নাতের আগুন হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর, যারা দিন প্রতিষ্ঠার জন্য পায়ে ধুলো লাগায়, যারা দিন প্রতিষ্ঠার জন্য পায়ে ধুলো লাগায়, জিহাদের ময়দানে যায়, নবীকে গালি দিয়েছে, সে ময়দানে গেছে, যাওয়ার পরে নবীকে যারা গালি দিয়েছে তাদের বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই কাজ যদি করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। নাম্বার 5 হল ইসলামের জন্য যারা চুল পাকায় দিয়েছে, ইসলামের জন্য যারা চুল পাকায় দিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, ইসলামের জন্য যারা চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ইসলামের জন্য তারা জান দিয়েছে, মাল দিয়েছে, জান দেওয়ার জন্য জান দিয়েছে, মাল দেওয়া যেখানে দরকার সেখানে মাল দিয়ে সহযোগিতা করেছে। এ করতে করতে তার বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই লোকটা হারামাহুল্লাহু আলাইহিন নার, এর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। কিন্তু আমরা জানও দিতে রাজি নাই, মালও দিতে রাজি নাই। আমরা এমন কাঞ্জুস মাক্কিচুস, আমরা জানও দিব না, মালও দিব না, কিছুই দিব না, শুধু চুপ করে আমরা বসে থাক। শুরু হয়ে গেছে গজব আসা, ওয়াচিরে গজব শুরু হয়ে গেছে, চলতেছে, চলবে। বাংলাদেশের মুসলমান ভালো করে খেয়াল করে শুনবেন, গজব আসা শুরু হয়েছে। এমন গজব আসবে, এমন গজব আসবে যে আপনি পালিয়ে কুল করতে পারবেন না। আপনি মুসলমান আছেন, মুসলমানিত্ব ধরে রাখতে পারবেন না, এই কথাটা মনে রাখেন। নাম্বার 6 হলো তিনটা সন্তান যাদের আছে, তিনটা সন্তান তাদের মারা গিয়েছে, আপনি আল্লাহকে দোষ না দিয়ে আল্লাহর উপরে
সন্তুষ্টি হয়ে বলেছে, আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনার মাল আপনি নিয়ে গেছেন, আল্লাহকে আপনি কোনো দোষ দেন নাই, তাহলে বুঝবেন যে হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। কিন্তু যখন একটা সন্তান মারা গেল, আর একটা হলো, খালি আমারই সন্তান দেখলো আর কারো দেখলো না, এরকম মানুষ আছে না নাই? এটা বলা যাবে না। আল্লাহ দিয়েছে, আল্লাহর মাল নিয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 7 নম্বর, তাহাজ্জুদের সময় রাত্রি জেগে আল্লাহর ভয়ে কাঁদেন, 2 চোখ দিয়ে পানি বের করে দেন। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ না, রাত 12টার পরে আপনি নামাজ পড়বেন না, 1টার পরে নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত যা পারবেন পড়েন। আল্লাহর কাছে চান, আপনার যেটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কারেন বরাবর আপনার কি করবে? দোয়া কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার খোঁজ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য পাঠাইছে। আপনি কেমন আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে ভালো লাগছে না। জিবরাইল আলাইহিস সালাম সেদিন চলে গেলেন। তারপরের দিন আমার জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলেন, ঘরে প্রবেশ করলেন। যারা মক্কা মদিনা গিয়েছেন দেখবেন জিবরাইল আলাইহিস সালাম যে দরজা দিয়ে ঢুকতো, এখনো বাবে জিবরাইল সেখানে এখনো আছে। ওই জিবরাইল আলাইহিস সালাম ওই দরজা দিয়ে 22,000 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। বাবে জিবরাইল দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেমন লাগছে আপনাকে? আপনার শরীরটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল, আমার শরীরটা ভালো না, আজকে আমার অসুস্থ আরো বেড়ে গেছে, আমাকে ভালো লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবই জানেন, সবই দেখতেছেন, কিন্তু তবুও তিনার বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য জিবরাইলকে পাঠাচ্ছে। সেদিন চলে গেল। 3য় দিন আবার আসলো। আসার পরে সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, শরীরটা ভালো না, আগের চাইতে এখন অসুস্থ আরো বেড়ে গিয়েছে, অসুস্থ আমার আরো বেড়ে গিয়েছে, ভালো লাগছে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে চতুর্থ দিন আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আরেকজন তার সাথে নিয়ে আসলেন। দরজায় সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমার শরীরটা আরো অসুস্থ হয়ে গেছে, আমাকে ভালো লাগছে না, তবে তোমার সাথে এই লোকটাকে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে এটা হচ্ছে মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল, আমি মালাকুল মউত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনাকে সম্মানের সাথে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার পরে আজরাইল বলছে, আপনাকে আমি নিয়ে যেতে এসেছি, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আমার বন্ধু আসতে চায় তাহলে নিয়ে আসবে, যদি না আসতে চায় নিয়ে আসার দরকার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজরাইল কি সম্মানটা দিচ্ছে আমার আপনার নবীকে। ওইদিকে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে।
যাওয়ার পরে বলছে, হে আল্লাহর নবী মুসা, আপনার জান কবজ করার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে আজরাইলকে এক ঘুষি মেরেছে, তার চোখ কানা করে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর দরবারে। যাওয়ার পরে বলছে, আল্লাহ, আপনি কোন মানুষের কাছে আপনি আমাকে পাঠাইছিলেন, যে লোকটা আমি তার জান কবজ করবো, কি সে আমার জান কবজ করে ফেলতো? এত রাগান্বিত, এত রাগী নবী, এত রাগী মানুষ। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও মুসার কাছে যাও এবং মুসাকে বলবে একটা গরুর উপরে একটা গরুর উপরে হাত রাখতে বলবে। এরপরে বলবে, গরুর উপরে যখন হাত রাখবে, বলে তোমার হাতের নিচে যতগুলো পশম আছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি গরুর উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে, যতগুলো লোম থাকবে, ততদিন আপনি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাখবে। মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে কি হবে? এরপরে আপনি মৃত্যুবরণ করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার দরকার নাই, যেহেতু আমাকে মৃত্যু একদিন বরণ করতে হবে, সুতরাং আর দেরি করতে চাই না, চলো এখনই চলে যাব। তাইলে মুসা আলাইহিস সালামের কাছে কিভাবে গেছে? আমার আপনার নবীর কাছে এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেওয়ার জন্য এসেছি, তবে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি যেতে না চান তাহলে নিয়ে যাব না। জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায় বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছে, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আজরাইল আলাইহিস সালাম তিনার বক্ষের উপরে, বুকের উপরে হাত রাখলেন। আজরাইল আলাইহিস সালাম হাত রাখলেন। রাখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, আজরাইল, তুই মনে হয় বহুত পাহাড় আমার বুকের উপরে চাপাই দিয়েছ। আজরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে এত আসানের জন্য, এত আসান করে মৃত্যু নিতে বলেছে, এই জন্য বিয়াদবি মাফ করবেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে আসানভাবে, সবচেয়ে সহজভাবে আপনার জানটা কবজ করা হবে। আপনার পরে আর কোনো মানুষের এত আসানভাবে জান কবজ করা হবে না। আমার আপনার নবী আমাদেরকে কত ভালোবাসেন, তখন তিনি বলতেছেন যে, আমার তো জান আসানের সঙ্গে কবজ করবে, কিন্তু আমার উম্মতকে যেন আমার মতো আসান করে যেন জান কবজ করা হয়। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কথা দিলাম, যারা আপনার উম্মতরা যারা আল্লাহর হুকুম মানবে, আপনার তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর হুকুমগুলো মানবে, প্রত্যেকটা হুকুমগুলো মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলবে, ইমানদার বান্দা যারা হবে তাদের মৃত্যু হবে আসানের সঙ্গে। আপনার হিসাবে মৃত্যু হচ্ছে, এইভাবে মৃত্যু হবে, মায়ের কোলে যেমন শিশু ঘুমায় যায় তেমন ভাবে তাদের মৃত্যু হয়ে যাবে। আমার আপনার নবী, দয়ার নবী মরে যাচ্ছেন, ইন্তিকাল করছেন, তবুও উম্মতকে ভুলে নাই। আজকে আমরা তিনার উম্মত, কত বড় দামি নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত, তবুও আমরা এখনো সুদের টাকা ছাড়তে পারি না। এত বড় দামি নবীর উম্মত, তোমরা আমরা ঘুষ ছাড়তে পারি না। এত বড় দামি নবীর উম্মত, তবুও আমরা জেনা ছাড়তে পারি না। এত বড় দামি নবীর উম্মত, তোমরা আমরা ধর্ষণ ছাড়তে পারি না। এত বড় নবী, দামি নবীর উম্মত, তবু আমরা মালের মধ্যে ভেজাল দিতে আমরা বাধা দিই না। মালের মধ্যে এখন আমরা ভেজাল দিচ্ছি, অথচ এত বড় দামি নবীর উম্মত, আমরা উম্মত হয়ে আমরা কি করলাম? আমার আপনার নবী, এই ছিল আমার আপনার নবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নবীর আদর্শ আমাকে মানতে হবে। নবীর আদর্শ যদি আমি মেনে চলতে পারি, আমার জীবন যাপন করতে পারি, নবীর সঙ্গে জান্নাতে থাকবো। আর যদি নবীর আদর্শ আমি মানতে না পারি, নবীর সঙ্গে তো দূরের কথা, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই জন্য নবীর আদর্শ মানতে হবে, নবীকে মানতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন 5টি আমল আছে, যে আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে
আপনার ইমানি অবস্থায় মৃত্যু হবে, ইমান অবস্থায় মৃত্যু হবে। ইমান অবস্থায় মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনি জান্নাতে প্রবেশ করবেন। আপনি যদি 5টি আমল করতে পারেন তাহলে আপনার ইমানের সাথে মৃত্যু হবে, বেঈমান অবস্থায় মৃত্যু হবে না। আর যদি 5টি কাজ না করতে পারেন তাহলে বেঈমান অবস্থায় মৃত্যু হবে। আর বেঈমান অবস্থায় মৃত্যু হলে আপনার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? ইমানদার হয়ে মরতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 1, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে পরিবার পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে জীবন পরিচালনা করতে হবে, হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে আমার পরিবার পরিচালনা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম মা'ইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই 2টা জিনিস আঁকড়ে ধরতে পারো, জীবনে বাস্তবায়ন করতে পারো, পরিবারে বাস্তবায়ন করতে পারো, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা সফল কাম হবে। তোমাদেরকে কেউ গুমরাহি পথ ভ্রষ্ট করতে পারবে না। নাম্বার 1 হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন। দ্বিতীয়ত সুন্নাত রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিসগুলো যদি মানতে পারেন তাহলে আপনি মরবেন আর সরাসরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। নাম্বার 2, দৈনিক যে আমলগুলো আপনি করেন, প্রতিদিন যে আমলগুলো করেন, ছোট ছোট আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ছোট্ট একটা আমল করেন, প্রতিদিন আমলগুলো করতে থাকেন, কখনো বাদ দিয়েন না। এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আপনি প্রতিদিন করেন, মৃত্যু পর্যন্ত যদি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানী অবস্থায় মৃত্যু দিবে, আপনাকে ঈমানী অবস্থায় মৃত্যু দিবে। এই জন্য ছোট্ট হোক একটা আমল, তবে আমলটা আমার করতে হবে প্রতিদিন ধারাবাহিকভাবে। 2 নম্বর, তাহলে ছোট্ট একটা আমল হলো ধারাবাহিকভাবে আমাকে প্রতিদিন করতে হবে। 3 নম্বর, আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে, আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে, আলেম ওলামার মজলিসে বসতে হবে, তাদের কাছে আসতে হবে, তাদের কাছ থেকে মাসাল জানতে হবে, তাদের কাছ থেকে কোরআন হাদিস শিখতে হবে, তাদের কাছ থেকে সমস্ত মাসলাগুলো জানতে হবে, আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথে থাকো, আলেম ওলামার সাথে থাকো, তাদের কাছে বসো, তাদের কাছে মাসাল জিজ্ঞাসা করো, কোরআন হাদিস শুনো, তাহলে তোমরা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কিন্তু আজকে হুজুর দেখলে টিটকারি মারে, হুজুর দেখলে বলে জঙ্গিবাদ, মৌলবাদ। কিন্তু যে হুজুর তোমার বাবার বিয়ে দিয়েছে, তোমার মায়ের বিয়ে দিয়েছে, সেই হুজুরকে তুমি টিটকারি মানো কেন? যে হুজুর না হলে তোমার জন্ম হতো না, যে হুজুর না হলে তোমার জানাজা হবে না, সে হুজুরের সাথে কেন এত দুষ্টামি, এত বাটপারি? এই জন্য আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। যতই আপনি টাকার মালিক হন, গাড়ির মালিক হন, বাড়ির মালিক হন, আপনি যদি কোনো হক্কানে আলেমের সঙ্গে বিয়াদবি করে থাকেন, বদদুয়া যদি লেগে থাকে, আপনি দুনিয়াতে নিকৃষ্ট অবস্থায় মারা যাবেন, আপনার নিকৃষ্ট অবস্থায় মৃত্যু হবে, আপনি চিরস্থায়ী জাহান্নামে চলে যাবেন। এই জন্য আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করবেন না। তাহলে 3 নম্বর, আলেম ওলামার সঙ্গে থাকতে হবে। 4 নম্বর, ঈমান নতুন করতে হবে। ঈমান কিভাবে নতুন করবেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানটাকে মজবুত করে দিবে, তোমাদের ঈমানটাকে তরতাজা করে দিবে, তোমার ঈমানটাকে বৃদ্ধি করে দিবে, তোমার ঈমানটা নতুন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি তিলাওয়াত করতে হবে, পড়তে হবে। নাম্বার 5, মিসওয়াক করতে হবে। 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবেন। শুধু সকালবেলা মিসওয়াক না, 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করব। মিসওয়াক যদি করতে পারেন, আপনার কায়েম অবস্থায়, আমার ইমানি অবস্থায় মৃত্যু হবে। আপনার ঈমান অবস্থায় মৃত্যু হবে, আর ঈমান অবস্থায় মৃত্যু হলে মরবেন আর সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এত বেশি মিসওয়াক করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি মিসওয়াক করতে বলেছেন, মনে হয় আমার দাঁত পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফাহমি ওয়া মারদাতুন লিরাব্বি। মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার যন্ত্র এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার যন্ত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয়, আল্লাহ তাআলা খুশি হয়। এই জন্য মিসওয়াক করব 5 বার ইনশাআল্লাহ, সকলে 5 বার মিসওয়াক করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 6 নম্বর, গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করতে হবে। গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিভাবে গোপনে দোয়া করবেন? মসজিদে সকলে নামাজ পড়ে চলে গেছে, জোহরের নামাজ পড়ে চলে গেছে, আসরের নামাজ পড়ে চলে গেছে, মাগরিবের নামাজ পড়ে চলে গেছে, যে কোনো নামাজ হোক, আপনি মসজিদের মধ্যে একাই বসে আছেন, কেউ নাই। আপনি মসজিদের এক কোণে বসে আল্লাহর কাছে হাত তুলে দেন, আল্লাহ, আমার মতো গুনাহগার পৃথিবীর বুকে আর কেউ নাই, আমি হচ্ছে সবচেয়ে গুনাহগার, আমার মতো গুনাহগার পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ, আপনার টাকা দরকার, টাকা চান আল্লাহর কাছে, আপনার গাড়ির দরকার, গাড়ি চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার মা অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে গোপনে গোপনে দোয়া করতেছেন, দেখবেন একা একা যখন দোয়া করবেন, চোখ দিয়ে এমনি এমনি পানি বয়ে চলে আসবে। এই জন্য গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করতে হবে। একা কি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেটা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গোপনে গোপনে দোয়া করতে হবে, পারা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা গোপনে গোপনে দোয়া করব। আমার আপনার মৃত্যু কখন হবে আমরা জানি না, আমার আপনার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। তবে যখন মানুষ মারা যায় 40 দিন আগে মানুষ কিন্তু জানতে পারে। 3টা যখন স্বপ্ন মানুষ দেখবে যখন মারা যাবে, মৃত্যুর আগে 40 দিন আগে মানুষ 3টা স্বপ্ন বেশি বেশি দেখে। যখন এই 3টা স্বপ্ন বেশি দেখবে, বুঝবে পৃথিবীর বুকে আর সে থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে 3টা স্বপ্ন দেখে, আর যদি 3টা স্বপ্ন বেশি বেশি দেখে, তাহলে বুঝে নিবে সে দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, সে যেন আখিরাতের জন্য কিছু জমা করে। নাম্বার 1 হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সেই স্বপ্ন কোনো ব্যক্তি যেন তার পূর্বপুরুষ অর্থাৎ দাদা, পরদাদা, তাদেরকে স্বপ্ন দেখতেছে। 1 নম্বর স্বপ্ন হলো সে স্বপ্ন দেখতেছে তার কোনো দাদা বা পরদাদা স্বপ্নের মধ্যে তাকে বলছে, তুমি চলে আসো, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। স্বপ্নের মধ্যে দেখে, এরকম দেখে না, স্বপ্নের মধ্যে ডাকতেছে, আসো আমার কাছে আসো, চলে আসো। কোথায় কি করতেছো, চলে আসো আমার কাছে। যখন তার কোনো পুরুষ, যখন তার যারা পৃথিবী থেকে চলে গেছে, যখন তারা বলবে যে চলে আসো আমার কাছে, চলে আসো, তখন বুঝতে হবে ওই ব্যক্তি পৃথিবীতে আর কোনোদিন বেঁচে থাকবে না, আর বেশি দিন বেঁচে থাকবে না, এই পৃথিবী থেকে সে চলে যাবে। এই জন্য এই স্বপ্ন দেখার আগে আমাদেরকে আমলে জোর দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা। 1 নম্বর হলো তার পুরুষ, তার দাদা, পরদাদা তাকে ডাকতেছে যে চলে আসো। এইরকম যদি
যদি স্বপ্ন দেখে মনে করবে যে সে অচিরে কিছুদিনের ভেতরেই মৃত্যুবরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তোমরা বেশি বেশি কি করো? মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত সাধকে, দুনিয়ার সমস্ত ধন দৌলতকে, সমস্ত ধন দৌলতকে কি ধ্বংস করিয়া দেয়। মৃত্যু যখন চলে আসে তখন আর দুনিয়ার কিছু থাকে না, আপনার দুনিয়ার সমস্ত সাধগুলো ধ্বংস হয়ে যায়। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। নাম্বার 2 নাম্বার স্বপ্ন কি? আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনার মুখ থেকে কোনো পাখি বের হচ্ছে, পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে, কেন আমাদের ভিতরে একটা পাখি আছে না নাই বলেন তো? এই ভিতরে একটা পাখি আছে না নাই? এই ভিতরে একটা পাখি আছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে মুখ থেকে পাখি বের হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে, স্বপ্নের ব্যাখ্যাকারগণ বলেন এ পাখি বলে অন্তর, এক পাখি বলে রূহ। যখন এ পাখি দেখবেন আপনি স্বপ্নের দিকে দেখছেন যে পাখিটা চলে যাচ্ছে আল্লাহর দিকে, তখন বুঝে নিতে হবে আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। এই দুনিয়াতে থাকবেন না, আমিও থাকবে না, আপনিও থাকবে না। কিন্তু যখন মৃত্যু 40 দিন আগে এই স্বপ্নগুলো মানুষ দেখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানি আলজামনাহু তাইরাহু, পাখি, প্রত্যেকটা মানুষের পক্ষে একটা করে পাখি আছে। আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়েছে, রূহ দিয়েছে। যখন সময় হবে পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, তখন কারো কথা শুনবে না, বাবার কথা শুনবে না, মায়ের কথা শুনবে না, কারোর কথা শুনবে না। এই জন্য সে পাখি উড়াল দেওয়ার আগে আমাকে স্যালেন্ডার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নাম্বার 3 হলো, আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে বারবার এক দেশ থেকে আরেক দেশ চলে যাচ্ছেন, স্বপ্নের মধ্যে ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান চলে যাচ্ছেন, খালি স্বপ্নের মধ্যে দেখতেছেন, বা এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন, তাহলে বুঝবেন যে আপনি আর দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, অচিরে আপনি মৃত্যুবরণ করবেন। এই 3টা যদি কোনো ব্যক্তির স্বপ্ন দেখে তাহলে বুঝবে সে দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। এই জন্য সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে বুঝতে হবে আপনি আর দুনিয়াতে আর বেশি দিন থাকবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কমপ্লিট সিলিন্ডার হয়ে যাব। আজকে আমাদের নামাজগুলো কেন কবুল হয় না? এত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবুও কবুল হয় না। কারণ আজ মুসলমানদের নামাজ কবুল হয় না, 10টা কারণে নামাজ কবুল হয় না। নাম্বারে এখনো যারা বিনা কারণে জামাত ছেড়ে দেয়, যারা বিনা কারণে কোনো কারণ নাই, বাড়িতে গল্প করছে, নাইলে টিভি দেখে, নাইলে মোবাইল দেখে, নাইলে কাজকর্মে ব্যস্ত আছে, এই কাজকর্ম এগুলা ওজর না, এগুলা ওজর না, এগুলা কারণ না। আপনি বিনা কারণে জামাত ছেড়ে দিচ্ছেন, এই জন্য আপনার জামাত, আপনার নামাজ কবুল হয় না। আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। এই জন্য জামাত ছাড়া যাবে না। আপনি বিনা কারণে নামাজ ছেড়ে দিয়ে জামাত ছেড়ে দিতেছেন। দেখা যায় যে ফজরের সময় দেখা যায় একটা জামাত এখানে হয়, আর চেয়ে 10 গুণ বেশি গুণ মানুষ বাইরে একটা বিশাল বড় জামাত হয়। এত নামাজ পড়ি, এত দোয়া করে কবুল হয় না কেন? এই কারণে আমরা কি করছি? জামাত ছেড়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য জামাত ছাড়া যাবে না। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 2 নম্বর, যারা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে, যাকাত শুধু টাকার যাকাত না, আপনার জমিতে ধান হয়েছে, গম হয়েছে, ভুট্টা হয়েছে, সরষা হয়েছে, তারপরে কি হয়েছে? কালাই হয়েছে, এরপরে ডাল হয়েছে, তারপরে কি বাদাম হয়েছে, অনেক কিছু হয়েছে, যত ফসল আছে সবগুলোর যাকাত আছে না নাই বলেন তো? সেগুলো ফসলের যাকাত আছে, ওষুধ দিতে হবে, কিন্তু আমরা ওষুধ দিই না। ধান বেরাবে 2 মণ 4 মণ ধান বেরাবে, আমি 2 মণ ধান বের করে রেখে দিলাম। আপনি যে 2 মণ রেখে দিলেন, এই 2 মণ যে হারাম আপনার জন্য, সুতরাং হারাম হালাল 2টা মিক্স করে দিলেন, আপনি খাবেন, আপনার ইবাদত কবুল হবে না। এটা হচ্ছে গরিবের হক, ওষুধ হচ্ছে গরিবের হক, আপনাকে দিতে হবে। আবার ধান হোক, গম হোক, পেয়ারা হোক, আম হোক, যা হোক, সবগুলো আপনার ঠিক মতো যাকাত আদায় করে দিতে হবে।
আপনি নামাজ পড়তে পড়তে কালো ঘরটা ফেলে দিয়েছেন কপালে, লাভ নাই, কোনো লাভ নাই, কারণ আপনি গরিবের হকটা নষ্ট করে দিয়েছেন। এই জন্য জাকাত আপনাকে দিতে হবে প্রত্যেকটা ফসলের। এই জাকাত না দেওয়ার কারণে আজকে আমাদের নামাজ কবুল হয় না। নাম্বার 3 হলো ইমামের প্রতি যদি কোনো মুসল্লি নারাজ হয়ে থাকে সঙ্গত কারণে, আর ওই ইমামের পিছনে তার নামাজ হয় না, ওই ইমামের নামাজ হয় না। আর ওই ইমামের যদি নামাজ না হয় তো মুসল্লির নামাজ হবে নাকি? ইমামের নামাজ না হলে মুসল্লির নামাজ হবে নাকি? হবে না। এই জন্য ইমামের সাথে কখনো বেয়াদবি করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 4 নম্বর পালায়নকারী গোলাম। পালায়নকারী গোলাম, যে গোলাম বা কাজের লোক বাড়িতে ছিল, মালিককে না বলে পালাই গেছে, এই ব্যক্তির নামাজ কবুল হবে না, কারণ সে মালিককে বলে নাই, মালিককে না বলে পালাই গেছে। এই জন্য পালায়নকারী গোলাম বা পালায়নকারী কাজের লোক, যেটা মালিককে না বলে পালাই যায়, এরকম সমাজে আছে না নাই? এদের নামাজ কবুল হয় না। নাম্বার 5, যারা মদ খায়, মদের ব্যবসা করে, এবার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, পাপির ব্যবসা করে, আরো যত আছে, কি বিয়ার কত রকম আছে, এগুলো যারা পান করে, যারা খায়, যারা ব্যবসা করে, এদের নামাজ কখনো কবুল হবে না। নামাজ পড়তে পড়তে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দেয়, কপালে যদি কালো ঘরটা ফেলে দেয়, তার নামাজ কবুল হবে না। এই জন্য মদ ছেড়ে দিতে হবে। মাদক দ্রব্য যদি আপনি ছেড়ে দিতে পারেন তাহলে আপনার ইবাদত কবুল হবে ওয়াচিরে, না ছাড়া আপনার কি ইবাদত কবুল হবে না। এই জন্য এই সমস্ত মাদক দ্রব্যকে আপনার না বলেন। সরকার বলতেছে, সকলেই বলতেছে যে মাদককে না বলেন, কিন্তু আমরা মাদককে না বললে মাদককে হ্যাঁ বলতেছি। আপনি এই গ্রামে জরিপ চালায় দেখেন, যাদের বয়স এখনো 12 বছর, সেই ছেলেগুলো এখনো সিগারেট খায়, গাঁজা খায়, এরকম ছেলেপিলা আছে না নাই? আমি ভুল বলছি? মনে হয় আমি একটু বেশি বলে ফেলে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাবে না কেন? বাবা বলছে 1 প্যাকেট সিগারেট লে তো মুখের দোকান থেকে। আব্বা তো সিগারেট আনতে পারো, দেখি কিরকম সিগারেট টাইনে দেখছো তো, একদিক লাল একদিক সাদা, টাইনে দেখি তো, টাইনে দেখছে ভাল লাগছে, তারপর দিন থেকে সে শুরু করে দিচ্ছে। ভাবতেছে সিগারেট 5টা, এসে দেখে 4টা আছে আর 2টা কুন্ডে গেল। এরকম সন্তান আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সন্তানকে আপনি নষ্ট করেছেন। এরপরে 6 নম্বর, যাদের উপর তার স্বামী অসন্তুষ্ট, যে সমস্ত মহিলার উপরে, যে সমস্ত নারীর উপরে, যে সমস্ত মহিলার উপরে, যে সমস্ত স্ত্রীর উপরে স্বামীরা অসন্তুষ্ট, সে সমস্ত মহিলার নামাজ কবুল হবে না। যে সমস্ত মহিলার উপরে তার স্বামী অসন্তুষ্ট, যে কোনো কারণে হোক, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, ওই মহিলার নামাজ কবুল হবে না। আজকে এরকম মহিলা বাংলাদেশেও নাই, আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 গেল। 7 নম্বর, যারা ওড়না ছাড়া নামাজ আদায় করে। ওড়না ছাড়া নামাজ আদায় করে মানে, ওড়না কিরকম ওড়না দিয়েছে? ওড়না দিয়ে খালি এরকম গলায় যে ঝুলিয়ে দিয়েছে, এখানে গলাটা দেখা যাচ্ছে, গলা ফাঁকা হয়ে থাকে। ওড়না পরলেও দেখবেন যে গলার এতটুক ফাঁকা থাকে না, থাকে না? ওইটুক ফাঁকা থাকলে নামাজ হবে না। এই জন্য ওড়না গায়ে দিয়েও নামাজ হয় না। এমন জিনিস পড়তে হবে যেন আপনার কোনো শরীর যেন না দেখা যায়, কোনো মহিলা। কিন্তু এটা করবে না, শাড়ি পরে নামাজ আদায় করতেছে। ওড়না পরে একটা পাতলা ফিনফিনে ওড়না, এদিক দিয়ে দিয়েছে, এদিক দিয়ে গলা গোটা বের হয়ে আসে। সোনার লকেট একটা দেখা যাচ্ছে, সোনা একটা চেন একটা দেখা যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 8 নম্বর, কোন জালেম বাদশা যদি জুলুম করে, যতদিন পর্যন্ত জুলুম না ছেড়ে দিবে, জুলুম থেকে না ফিরে আসবে, তার নামাজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। নাম্বার 9 হলো, যারা সুদ খায় তাদের নামাজ কবুল হবে না। সুদ করে এই গ্রামে নাই, এই এলাকাতে নাই, সব এলাকাতে আছে না নাই? এই জন্য যারা সুদ খায় তাদের নামাজ কবুল হবে না। যে সুদ করে, যারা দেখবেন ওদের চেহারা যদিও সাদা হয়ে থাকে, কিন্তু সুদ করে চেহারা দেখবেন যে ওর চেহারা দিয়ে আগুন বের হয়েছে। কিছুদিন পর দেখবেন চেহারাটা আস্তে আস্তে কালো হয়ে যাবে, কারণ সুদের টাকা যে খাবে ওর চেহারায় কোনো নূর থাকে না। এই জন্য সুদ খাওয়া যাবে না। 10 নম্বর, মা বাবার অবাধ্য সন্তানের নামাজ কবুল হয় না। কোটি টাকার মালিক বাপ মাকে দেখে না, লক্ষ লক্ষ টাকার মালিক
বাপ মাকে দেখে না, বাপ মা অসন্তুষ্ট, এরকম সন্তানের নামাজ রোজা কবুল হয় না। যতই আপনি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান আর বাড়ি নিয়ে ঘুরে বেড়ান, আপনার কোনো লাভ হবে না। মরবেন আর সোজাসুরি কোথায় যাবেন? জাহান্নামে চলে যাবে। এই 10টি কারণে মানুষের নামাজ কবুল হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য 10টি যাদের ভিতরে গুণ আছে, খারাপ গুণ আপনারা ছেড়ে দিতে হবে। আপনি যদি এই 10টি গুণ ছেড়ে দিতে না পারেন, আপনার নামাজ কবুল হবে না।